1944 সালের 6 জুন ইতিহাসে যা পরিচিত ডি-ডে নামে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর এই বিশাল সামরিক অভিযান নাৎসি জার্মানির পতনের পথ তৈরি করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সেই দিনটির ৮২তম বার্ষিকী পালন করছে বিশ্ব। এর আগে ইউরোপের বড় অংশ দখল করে নিয়েছিল অ্যাডলফ হিটলারের বাহিনী। পোল্যান্ড, ফ্রান্স থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছিল যুদ্ধ। ব্রিটেনেও জার্মান বোমা হামলার শিকার হয়। এমন পরিস্থিতিতে পশ্চিম ইউরোপ পুনর্দখলের পরিকল্পনা নেয় মিত্রশক্তি, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও তাদের সহযোগী দেশগুলোর সম্মিলিত সেনাবাহিনী, যারা নাৎসি জার্মানির বিরুদ্ধে একসাথে যুদ্ধ করছিল। অপারেশন নেপচুন কোড নামে পরিচালিত এই অভিযানে ইংলিশ চ্যানেল পাড়ি দেয় প্রায় ১,৬০,০০০ মিত্রসেনা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ একাধিক দেশের সেনারা অংশ নেন অভিযানে। নরম্যান্ডির ৫টি সৈকত ইউটা, ওমাহা, গোল্ড, জুনো ও সোর্ড ছিল তাদের লক্ষ্য। খারাপ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে যায় অভিযান। এরপর ৬ জুন ভোরে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্রপথে সামরিক অবতরণ। নরম্যান্ডির সৈকতে নামতে শুরু করেন প্যারাট্রুপাররা। একই সাথে চলে যুদ্ধজাহাজে গোলাবর্ষণ ও বিমান হামলা। তবে এই অগ্রযাত্রা ছিল অত্যন্ত রক্তক্ষয়ী। প্রথম দিনেই হাজার হাজার মিত্রসেনা হতাহত হন। জার্মান প্রতিরোধও ছিল তীব্র, তবুও সৈকতগুলোতে অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় মিত্রবাহিনী। পরবর্তী সপ্তাহগুলোতে নরম্যান্ডিতে আরও বিপুল সংখ্যক সেনা, যানবাহন ও রসদ পৌঁছে যায়। এর ফলে ফ্রান্সের জার্মান দখলদারিত্ব ভাঙতে শুরু করে এবং ১ বছরেরও কম সময়ের মধ্যে নাৎসিদের পরাজয় নিশ্চিত হয়। সামরিক ইতিহাসে ডি-ডে শুধু একটি অভিযান নয়, এটি ছিল ইউরোপের মুক্তির সূচনা। আর ৮২ বছর পরও নরম্যান্ডির সেই সৈকত বিশ্বকে স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য দেয়া অসংখ্য প্রাণের আত্মত্যাগের কথা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।